নমস্কার। কলিযুগ কেমন হবে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলছেন? একদিন পঞ্চপাণ্ডব দাপর যুগের শেষ প্রান্তে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন যে কলিযুগ কেমন হবে। ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ দেন 5 ভাইকে এক জঙ্গলের ভিতরে 5টি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হেঁটে আবার তার কাছে ফেরত আসতে। 5 ভাই জঙ্গলের ভিতরে কি দেখলেন? যুধিষ্ঠির ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। একটা হাতি, কিন্তু তার 2টি সুর। এই অদ্ভুত লক্ষ্যের কথা জানালেন শ্রীকৃষ্ণের কাছে। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম। তারা মুখে বলবে এক, কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা। ভীম দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে আদর করছে, চেটে চেটে, কিন্তু এত বেশি চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে রক্তপাত শুরু হয়েছে। ভীম এই কথাটা শ্রীকৃষ্ণের কাছে জানালেন। শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মাতা পিতা হবে ঠিক এই রকম। মাতা পিতা অন্ধ স্নেহ, অতিরিক্ত ভালোবাসা তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীন, তাও আর পরনির্ভরশীলতা করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচাগোলা মৃত ছাগল, আর ওই ছাগলের উপরে বসে আছে একটা শকুন, কিন্তু ওই শকুনের ডানায় লেখা আছে বেদ মন্ত্র। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা ঠিক এমনই হবে, অর্থাৎ দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি থাকবে, কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায়। নকুল দেখতে পেলেন যে এক বিশালাকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো বিশাল বৃক্ষ তাকে আটকাতেই পারছে না। অবশেষে সামান্য একটা দুবলা ঘাস তলায় এসে আটকে যায়। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষ পাপের পরিমাণ বেড়ে যাবে ওই পাথরের সমান, কিন্তু কোনো মানুষ যদি একবার হরিনামরূপী দুবলা গাছটিকে ধরতে পারে তাহলে সর্ববিপদ থেকে রক্ষা পাবে। সহদেব দেখতে পেলেন একটা বিশাল গভীর কুয়ো, কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়োর শেষ প্রান্তে বিন্দুমাত্র জল নেই। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে কিছু বাড়ি হবে বিশাল আকৃতির এবং মানুষের ধন সম্পত্তি থাকবে ওই গভীর কুয়োর সমান, কিন্তু ঘরবাড়ি ও ধন সম্পত্তি মালিকের মধ্যে থাকবে না, বিন্দুমাত্র সুখ থাকবে না। হরে কৃষ্ণ।